ইউটিউবে কোন ক্যাটাগরিতে বেশি ইনকাম হয়ে থাকে আর কোন ক্যাটাগরিতে কম ইনকাম হয়ে থাকে এই বিষয়টা অনেকেই জানতে চায়। যারা বর্তমান সময়ে ইউটিউবিং শুরু করেছে অথবা যারা শুরু করতে যাচ্ছে সবাই কিন্তু জানতে চায় যে আমি যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করছি এই ক্যাটাগরি থেকে আমাদের কেমন ইনকাম হবে। তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা যদি আপনি জেনে যান যে ইউটিউবে কোন ক্যাটাগরিতে বেশি ইনকাম হয় আর কোন ক্যাটাগরিতে কম ইনকাম হয়, এই ক্ষেত্রে কিন্তু সহজ আপনি সেই সকল চ্যানেল ক্রিয়েট করে সেই ধরনের ভিডিও তৈরি করার মাধ্যমে ইউটিউবে কম ভিউজের মাধ্যমে বেশি টাকা ইনকাম করতে পারবেন। কারণ ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলে হাজার হাজার লাখ লাখ ভিউজ এসে থাকে কিন্তু ইনকাম কম হয়ে থাকে। আবার ইউটিউবে এমনও চ্যানেল রয়েছে ভিউজ কম আসে কিন্তু ইনকাম বেশি হয়ে থাকে। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে সহজেই বুঝতে পারবেন যে ইউটিউবে কোন ধরনের চ্যানেলে বেশি ইনকাম হয়ে থাকে এবং কোন ধরনের চ্যানেলে কম ইনকাম হয়ে থাকে। কারণ আপনি যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করছেন বা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন ওই ক্যাটাগরিতে কেমন আরপিএম হবে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু বর্তমান সময়ে যাদের ভিউজ গুলো বাইরের দেশ থেকে এসে থাকে, বাইরের দেশের মানুষ ভিডিও দেখে থাকে, তাদের বিষয়টা আলাদা। তারা দেখা যায় কম ভিউজে অনেক বেশি টাকা ইনকাম করে থাকে। এজন্য বলছি যারা বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করে থাকেন, বাংলাদেশী অডিয়েন্স, তাদের কোন ক্যাটাগরিতে কেমন ইনকাম হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত কোন চ্যানেলে বেশি ইনকাম হবে বা কোন ধরনের চ্যানেলে বেশি ইনকাম হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তারপর জানাবো কোন সকল চ্যানেলে মাঝারি ইনকাম হয়ে থাকে এবং সর্বনিম্ন ইনকাম হয়ে থাকে কোন সকল চ্যানেলে, সেই সকল বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত আমি কয়েক ধরনের চ্যানেল নিশের কথা বলছি। এই সকল নিশে যারা কন্টেন্ট তৈরি করে থাকে তাদের ইনকাম সব থেকে বেশি হয়ে থাকে বা সব থেকে বেশি ইনকাম করে থাকে। দেখুন, প্রথম যে ধরনের চ্যানেল থেকে সব থেকে বেশি ইনকাম করে থাকে সেটা হচ্ছে ফাইন্যান্স ক্যাটাগরি। ফাইন্যান্স ক্যাটাগরিতে যারা কন্টেন্ট তৈরি করে থাকে এদের আরপিএম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। যেমন দেখা যায় 1000 ভিউজে 0.50 সেন্ট থেকে $2 পর্যন্ত ইনকাম করে থাকে প্রতি 1000 ভিউজে। ফাইন্যান্স ক্যাটাগরি হচ্ছে যারা বর্তমান সময় শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা ডলার নিয়ে কথা বলে থাকে, ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলে থাকে বা কিভাবে বিজনেস করবেন এই সকল বিষয়ে যারা বর্তমান সময় কন্টেন্ট তৈরি করে থাকে তাদের ইনকাম সব থেকে বেশি হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করে থাকে তাদের ইনকাম বর্তমান সময় বাংলাদেশ থেকে সব থেকে বেশি হয়ে থাকে। এবারে দ্বিতীয় নম্বরে যে ধরনের চ্যানেল থেকে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে সেটা হচ্ছে অনলাইন ইনকাম বিষয়ে যারা চ্যানেল ক্রিয়েট করেছে। দেখুন, কিভাবে আপনি ইনকাম করবেন এই বিষয়ে যারা চ্যানেল ক্রিয়েট করেছে তাদের আরপিএম অনেক বেশি হয়ে থাকে বা তারা ভালো পরিমাণ টাকা কিন্তু অনলাইন থেকে ইনকাম করে থাকে বা এদের আরপিএম অনেক বেশি হয়ে থাকে। এজন্য বলছি বর্তমান সময়ে আপনারা ইউটিউবে দেখতে পান অনেকে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন, কিভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করবেন, কিভাবে অ্যাপস থেকে ইনকাম করবেন। এই যে বিষয়গুলো রয়েছে এক কথায় হচ্ছে ইনকাম রিলেটেড যে ভিডিওগুলো হয়ে থাকে এই ধরনের চ্যানেল যদি বর্তমান সময়ে আপনি ক্রিয়েট করতে পারেন এই ক্ষেত্রে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বা আরপিএম অনেক বেশি হবে। তারপর 3 নম্বরে যে ধরনের চ্যানেলগুলোতে ইনকাম বেশি হয়ে থাকে সেটা হচ্ছে টেকনোলজি এবং গ্যাজেটস রিভিউ চ্যানেল। বর্তমান সময় যারা টেক বিষয়ে কন্টেন্ট তৈরি করে থাকে বা টেক বিষয়ে ভিডিও তৈরি করে থাকে এদের ইনকাম বেশি হয়ে থাকে। এখন বর্তমান সময় হাজার হাজার চ্যানেল রয়েছে যারা কিন্তু টেক কন্টেন্ট ক্রিয়েটর বা টেক ভিডিও তৈরি করে এদের আরপিএম কিন্তু বেশি হয়ে থাকে। যারা বর্তমান সময় গ্যাজেটস রিভিউ করে থাকে, যেমন স্মার্টফোন রিভিউ করে থাকে, বিভিন্ন ধরনের কারের রিভিউ করে থাকে, বিভিন্ন ধরনের অনলাইন গ্যাজেটসের রিভিউ করে থাকে, এই ধরনের চ্যানেল যারা বর্তমান সময় ক্রিয়েট করেছে এদের আরপিএম কিন্তু বেশি হয়ে থাকে। তারপর যে ধরনের চ্যানেল থেকে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিক্ষা। দেখুন, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে অনলাইনে কিভাবে বিজনেস করবেন, ফ্রিল্যান্সিং কিভাবে করবেন বা এক কথায় বিজনেস করবেন কিভাবে অনলাইনের মাধ্যমে, এই টপিকে যারা কন্টেন্ট তৈরি করে থাকে এদের আরপিএম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এজন্য বলছি যারা একটা চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন ভালো টাকা ইনকাম করার জন্য, যদি এই বিষয়ে আপনার জ্ঞান থাকে তাহলে এই ধরনের আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আরপিএম অনেক বেশি হবে বা বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো এই ধরনের চ্যানেল যারা বর্তমান সময় ক্রিয়েট করবেন তাদের ইনকাম অনেক বেশি হবে বা তাদের আরপিএম অনেক বেশি হবে। এখন এই ধরনের চ্যানেল ক্রিয়েট করলে আপনি কম ভিউজে বেশি টাকা ইনকাম করতে পারবেন। এবারে আমি বলবো যে মাঝারি ইনকাম হয়ে থাকে কোন সকল চ্যানেলে বা কোন সকল ক্যাটাগরিতে মাঝারি ইনকাম হয়ে থাকে, কারণ এই সকল টপিক কন্টেন্ট তৈরি করলে এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। প্রথম যে ধরনের চ্যানেল রয়েছে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস টিপস। এই বিষয়ে যারা কন্টেন্ট তৈরি করে থাকে তাদের মাঝারি ইনকাম হয়ে থাকে, মানে প্রতি 1000 ভিউজে 0.40 সেন্ট থেকে $1 পর্যন্ত ইনকাম হয়ে থাকে। দেখুন, বর্তমান সময় ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে ফিটনেস টিপস দিয়ে থাকে, হেলথের টিপস দিয়ে থাকে। এই ধরনের চ্যানেল যদি বর্তমান সময় ক্রিয়েট করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু কম ভিউজে বেশি টাকা ইনকাম করতে পারবেন বা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের ক্যাটাগরিতে। তারপরে যে ধরনের চ্যানেলগুলো রয়েছে সেটা হচ্ছে রান্না এবং খাবারের চ্যানেল। বর্তমান সময় অনেকেই করে থাকে খাবারকে রিভিউ দিয়ে থাকে, বিভিন্ন প্লেসে যায় সেখানে যে খাবার খেয়ে সেই সকল বিষয়গুলো রিভিউ দেয়। এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করে থাকে তাদের আরপিএম কিন্তু মাঝারি হয়ে থাকে। এজন্য বলছে আপনারা চাইলে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। তারপরে রয়েছে ভ্রমণ রিলেটেড। দেখুন, যারা বর্তমান সময় ট্রাভেল করে থাকে, ভ্রমণ রিলেটেড ব্লগ ভিডিও তৈরি করে থাকে বা ট্রাভেল ব্লগ তৈরি করে থাকে তাদের আরপিএম কিন্তু মাঝামাঝি হয়ে থাকে। এজন্য বলছে আপনি চাইলে এই ধরনের একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন
তারপরে হচ্ছে এডুকেশন রিলেটেড চ্যানেল। দেখুন বর্তমান সময়ে যারা শিক্ষা বিষয়ক কন্টেন্ট তৈরি করে থাকে, বিভিন্ন ধরনের বইয়ের কোনো অঙ্কের সলিউশন বা যে কোনো ধরনের শিক্ষা রিলেটেড চ্যানেল যদি ক্রিয়েট করে থাকেন, এই ক্ষেত্রে আপনি মোটামুটি ভালো একটা আরপিএম পাবেন। এবার তোমাদেরকে বলবো যে সবথেকে কম ইনকাম হয়ে থাকে কোন সকল চ্যানেলে বা কোন সকল ক্যাটাগরিতে। প্রথমে যে ধরনের চ্যানেল রয়েছে সেটা হচ্ছে গেমিং চ্যানেল। দেখুন বর্তমান সময় গেমিং চ্যানেলে সবথেকে কম ইনকাম হয়ে থাকে বা এখানে আরপিএম হয়ে থাকে 0.10 সেন্ট থেকে 0.50 সেন্ট পর্যন্ত। মানে যারা বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করে এদের প্রচুর ভিউজ আসার পরেও কিন্তু ইনকাম কম হয়ে থাকে, মানে 10 সেন্ট থেকে 50 সেন্টের ভিতরে কিন্তু ইনকাম হয়ে থাকে। তারপরে রয়েছে মিউজিক চ্যানেল, যারা মিউজিক নিয়ে কাজ করে থাকে এদের আরপিএম কিন্তু কম হয়ে থাকে বা ইনকাম কম হয়ে থাকে। তারপরে রয়েছে এন্টারটেইনমেন্ট এবং প্রাঙ্ক রিলেটেড ভিডিও। বর্তমান সময়ে যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, বিভিন্ন ধরনের প্রাঙ্ক ভিডিও, এন্টারটেইন রিলেটেড ভিডিও বা সাহায্য করা ভিডিও, এই ধরনের যারা ভিডিও তৈরি করে থাকেন এদের আরপিএম কিন্তু সর্বনিম্ন হয়ে থাকে বা সবথেকে কম হয়ে থাকে। তারপরে রয়েছে লাইফস্টাইল এবং ডেইলি ব্লগ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু ডেইলি ব্লগ ভিডিও তৈরি করে, লাইফস্টাইলের ভিডিও তৈরি করে, এদের আরপিএম কিন্তু অনেক কম হয়ে থাকে। তো এই কয়েক ধরনের চ্যানেলে কিন্তু বর্তমান সময়ে ইনকাম অনেক কম হয়ে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ধরনের চ্যানেলে বেশি ইনকাম হয়ে থাকে এবং কোন ধরনের চ্যানেলে কম ইনকাম হয়ে থাকে। তো এখানে একটা বিষয় থেকে যায়, যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে তাদের আরপিএম কত হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন বর্তমান সময়ে যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে এদের ম্যাক্সিমাম আরপিএম হয়ে থাকে 0.1 সেন্ট থেকে 0.5 সেন্ট পর্যন্ত ইনকাম হয়ে থাকে যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তো এরকমই মূলত ইনকাম হয়ে থাকে ইউটিউব থেকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন সকল চ্যানেলে ইনকাম বেশি হয়ে থাকে এবং কোন সকল চ্যানেলে ইনকাম কম হয়ে থাকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।